হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জগতের মানুষ, আমার যদি আর একটা মেয়ে থাকতো রে, আমি দুইটা কন্যাকে আমার উসমানের কাছে বিয়ে দিয়েছি, আমার যদি আর একটা কন্যা থাকতো, ওই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। ওই শুধুমাত্র সাহাবারাই নবীকে ভালোবাসে নাই, সাহাবাদের তারিফ আমার নবী নিজে করেছেন। সুবহানাল্লাহ বলেন কেন? আয় হায় রে, নবী পাকের পর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন, আবু বকর নামটা যে কি জিনিস, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ও আব্বা জান, আপনি নবীর পিছে নামাজ পড়েন, নবীর সঙ্গে ইতিকাফ করেন, নবীর সঙ্গে আপনি ইফতার করেন, ও আব্বা জান, আকাশের মধ্যে যে তারকাগুলো আছে, এই তারকা সমান সওয়াব কার হবে? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা যুবক ভাইয়েরা আমার নবী পাকের কাছে এই কথাটা একদিন অবগত করানো হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ও আয়েশা, আসমানে তারকা সমান এই পরিমাণ সওয়াব হযরত ওমরের হবে? আয়েশা সিদ্দিকা আমার নবী পাকের সামনে চোখের পানি ফেলে কান্না করলেন, কয় কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সামনে প্রশ্নটা উত্থাপন করলাম, আপনার সামনেও করলাম, আমি মনে করেছিলাম আপনি বুঝে আমার বাবার কথা বলবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, না না, আকাশের তারকা সমান কেন? হে তোমার বাবার এক রাতের ইবাদত আকাশের তারকার চাইতে আরো বেশি হবে। আল্লাহু আকবার বলেন না কেন? ওই সাহাবাদেরকে মহব্বত করা লাগবে, অবশ্যই মহব্বত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যারা আমি নবীকে গালি দেয়, যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করা লাগবে। আর যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে তাকে ফাদরিবুহু, তাকে আঘাত করা লাগবে। ঠিক আছে নি বাজি? হ্যাঁ ঠিক আছে। তো আমার হাদিস হঠাৎ করে বেশি দিয়েছেন না, আগে জানালে ফিরে অন যা। হ্যাঁ অন্ত হঠাৎ করে দিয়েছি। ফাদরিবুহু একবার হাদিসের 12 ধরা ওয়াদরিব প্রহার করা। হ্যাঁ বেশি ফাদরি ফাস নাই না, গালি দিব সাথে সাথে লাগাই দে, দেরি করিস না পাগলা। সাহাবা কেরাম গালি দিব, নবীর গালি দিব, সাথে সাথে ফালাই দে। কথা কোন না কেন? আমরা বলে তো চিন্তা করে, বেটা আমার সামনে গালি দি, জুতা থাপ্পড় মারতে পারে। আজকে সারাদিন ছিলাম ঢাকা, রাত্রে মাহফিল করে দৌড়ায় গেছি, সারাদিন ঘুমাই নাই। সকাল 10টায় ঢুকছি, 4টার পরে মিটিংতে বেরিয়েছি। ওদিন বিলম্বে আমাদের জেলা কমিটি হবে। হ্যাঁ যত কমিটি আছে সব কিন্তু আমরা এক এখন, ঠিক না? সুন্দর করে আপনারা মিলেমিশে করবেন কমিটিগুলোর জন্য, কোনো ধরনের পদ পদবি নিয়ে কোনো ঠেলাঠেলি না হয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, একটু বোঝেন না, একটু এক হয়েছি। এবার ভাইজান আমরা যে এক হয়েছি, মোটামুটি কি রাজনৈতিকভাবে প্রভাব পড়ছে না মনে করেন? যদি এটা যদি আমরা 8টা মাস চিন্তা করে আনতে পারতাম, তো এটা তো ঘাটে ঘাটে ঘাট খাওয়াই দিলাম ইনশাআল্লাহ। চুরি করার সুযোগ দিলাম নইলে। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ এখন তো পাহারা তো পাইছি না, ফসল আছে মাঠও, কামলা পাইছি না, তুলতুই গড়ান তুই গড়ানি আলু পাইছি না। মারহাবা জোরে গণ। এই জন্য আমরা সুন্নি এ যুবকের দল, এখন সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, ভালোবাসতে হবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন কথা বলতে বলেছেন। নবীর প্রতি সাহাবায়ে কেরামদের প্রেম কেমন? নবীর প্রতি সাহাবায়ে কেরামের প্রেম হলো তেমন, নবী যখন প্রশ্ন করত, সাহাবীরা দিনের জন্য কি দিবা,
কয় ঘরের সম্পদ সব দিয়া দিমু। যদি কই তো এরপরে কি দিবা, কয় প্রয়োজনে হকের জন্য, দিনের জন্য জীবনটা দিয়ে দিব। কইতে কইতে 200 বেশি, যে ক না হের 200 নাই, যে ক হের 200 বেশি। কথা কোন ঠিক না বেটি? কোনি ঠিক আছে নি কথা? কি সংসদে কি নারীদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে কি বাজে বাজে কথা বলছে। আমার কাছে খুব খারাপ লাগছে এই কথা। ছোট হলো তো মায়ের জাত, কথা কোন ঠিক না? বোনের জাত, মায়ের জাত, সম্মান দিয়ে কথা কইতিব। কয়রা নাকি বলে আমার মুখ দায়িত্ব না। হ্যাঁ, মা বোনদেরকে সম্মান দিয়ে কথা কইতিব, কথা কোন ঠিক না বেটি? আমার পরিষ্কার পরিষ্কার কথা বলা। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ কবুল করুন। কাঁচা কি দিছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কইছে আদি মনে আজ আমি সারাতে লেগে গেছি। মারহাবা কন্যা কি লেগে আগে বাবা ওয়াজটা শেষ করি, আমার ওয়াজের একটা ফিনিশিং দেই। হ্যাঁ, সবাই কোন আল্লাহু আকবার। পারে কে যাবি নবীর নখাতে আই, সুবহানাল্লাহ কোন রে। পারে কে যাবি, এগুলো আমি 19 বছর আগে গাইতাম, প্রথম দিন ওয়াজ সিদ্ধি গাইতাম। পারে কে যাবি নবীর নখাতে আই, রূপ কাষ্টেরি নৌকা খানি, রূপ কাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আই, পারে কে যাবি নবীর নৌকাতে আই। নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা। আমরা নবীর পক্ষে আছি না ভাই। নবীর জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, এইভাবে আমরা জীবন দিতে চাই কি চাই না? দেশের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, হক এবং জাতের বিরুদ্ধে, নবী পাকের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তার ধাপ ভাঙা জবাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় প্রস্তুত, প্রস্তুত, প্রস্তুত। রাগ করবেন না, গুসা করবেন না। আমি বলেছি খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইলো, শক্তি কি বাড়ছে না কমছে? শক্তি কি বাড়ছে না কমছে? নবীর প্রেম যার অন্তরে সে হলো ধনী ধনী, জোরে কোন ঠিক কিনা? এবার যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লো, আমার নবী আপনার নবী বলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা আল্লাহ দান করেছেন। জোরে জোরে এখন না সুবহানাল্লাহ। এরপর আমার বাবারা, ও যুবক বন্ধুরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে খালিদ বিন ওয়ালিদ, সাহাবায়ে কেরাম একের পর এক শহীদ হয়ে গেল, কিন্তু আপনি যুদ্ধের ময়দানে আমাদের কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনি যখন যুদ্ধ করতেছেন, হঠাৎ করে আপনার হাত থেকে তলোয়ারটা নিচু হয়ে গেল, আর হেলমেটটার জন্য আপনি বেকারার হয়ে গেলেন। আপনি বলেছেন সব শক্তি আপনার হেলমেটের ভিতরে, কারণটা কি? এবার খালিদ বিন ওয়ালিদ বলেন, ও সাহাবীরা, আমার গায়ের মধ্যে বড় শক্তি নাই, আমার হেলমেটের ভিতরে শক্তি কেন জানোনি? কারণ আমার হেলমেটটার ভিতরে ছিল আল্লাহর হাবিবের মাথা মোবারকের চুল মোবারক। আরো বড় বড় কোন সুবহানাল্লাহ।
যেই নবীর চুল মুবারক মাথার হেলমেটে রাখলে বরকত হয়ে যায়। যেই নবীর চুল মুবারক আমাদের মতো না, যেই নবীর চুল মুবারক আমাদের মতো না, সেই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, সাহাবায়ে কেরাম নবীর জীবন দিয়ে ভালোবেসেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মতোই আমরা নবীকে ভালোবাসবো। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। নবী আমাদের নাচ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদের কি দেখার ক্ষমতা আছে না নাই? এই ভাবার পার গুরুস্থানে লাশটা নামাইলে প্রত্যেকটার কবরে কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? জন্ম আমার নবীর যুগে সবাই হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম তো এখন নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, আইম্মে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সলফে সালিহিন কুতুব আব্দুল গাউস ওলি আল্লাহ, একের পর এক ধারাবাহিকভাবে যে স্টেপটা এখন এসেছে এটা হলো বেলায়েতের যুগ। আপনি যদি নবী চিনতে চান, কামেল পীরের মুর্শিদে যাওয়ার, মসজিদের দরবারে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নবী পাককে যেমন করে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, এমন ভাবে আমাদেরও ভালোবাসা লাগবে। এখন প্রশ্ন হলো, নবী যদি পাইতাম কি করতাম? নবী যদি পাইতাম কি করতাম? শুননা যাও, নবী যদি পাইতাম কি করতাম? আবু জাহিল্লা নবীর দেখা ফাতর মারছে, আমরা নবীরে দেখলে নবীর কদম মোবারকে লুটায়া পড়ে যেতাম। কাফেররা নবীর সিনা মুবারকের বরাবর তীর মেরেছে, আমরা থাকলে আমাদের বুকটারে নবীর সিনা মুবারকের বরাবর পাইতা দিতাম। নবী গো, ও মায়ার নবীজি, আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব, আপনার বদন মুবারকে পাথরের আঘাত লাগতে দিব না। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, ও গো আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও। কারা দেখতে চাও নবীরে? একটু হাত তুলে বলো, আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য সাহাবায়ে কেরাম কি নামাজের পক্ষে না বিপক্ষে? আঙ্গুদের সে নামাজ পড়লে মশা যদি কামড় মারে,
মশা কামড় মারছে রে। আমরা কিছু কিছু লোক আছে নামাজ হারে কয়ালটা লাগা রে, নামাজ থাক কি ক আর বারবার গড়ি ফেলছে 5 মিনিট ফারুসিনি, মাঝে মাঝে মোবাইলও টিপে ইত্যাদি নামাজ। আর হজরত আবু হজরতের মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে তীর লাগছে, নামাজের আগে তীর কেউ খুলতে পারে না, নামাজের ভিতরে টাইট না খুলছে, গোশতের টুকরা খুললে গেছে, এরপরে জাররা পরিমাণ টের পায় না। কি নামাজ পড়ছে, এই নামাজ আমরা চাই কি চাই না? আমরা যুবকরা তো শুধু জুম্মার নামাজে যায়, ওয়াক্তের নামাজে যায় না। আবার কিছু কিছু পোলাপান আছে নিজের বাপরে বাপ ডাকতে মজা লাগে না, বাপ ডাকে বাবা ট্যাবলেট রে, বাবা ট্যাবলেট আসেনি, ট্যাবলেট রে বাবা ডাহে, বাবা বাবা আব্বা ডাহে। কি অবস্থা, চাপা চাপা ভাঙ্গা, কি অবস্থা। হ্যাঁ শোনেন, সাহাবায়ে কেরামের জীবনে কি কোনো মাদক আছে? ঘুষ আছে? সুদ আছে? তাহলে আমরা খাবো কেন? যুবক ছেলেরা, আমি তো মনে করি এই যুবক যদি এক হয়, 24 ঘন্টার ভিতরে ভাবার পার থেকে মাদক 24 কিলোমিটার মাটির নিচে ঢুকাই দেওয়া সম্ভব। এখন বলুন, আমরা কি মাদকের পক্ষে না বিপক্ষে? বাবা কি চলবে না বন্ধ হবে? সবাই বলতে হবে বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, সুদের ওয়াস্তন করুই না, ডরা ডরা। মহাজন যে কাম কইরা গেছে, অন ইন্ডিয়ার আব্বাটা কে তেলালাম তুইব, আরে আমেরিকার আব্বাটা কে তেলান তুইব, রাশিয়াতে তেলান বা আমেরিকার সিগনেচার লাগবো, বুঝালো আমেরিকা যারা বন্ধু হয় তার শত্রু লাগে না, বাপ বেয়া ছেড়ে দিব। স্লোগানটা তো দিল্লি না ঢাকা, ঢাকাতে গত 3 দিন আগে 700 টন ডিজেল আনছে ইন্ডিয়ার থেকে, আরো কিনলে গিয়া 5 দিয়া। এটা বাদ দো, রাজনীতি করো, কূটনৈতিক একটা শব্দ আছে, এটা ভালো করে শিখো। পার্শ্ববর্তী দেশের লোকে যুদ্ধ থাকলে আর শত্রু মনে করলে দেশ শান্তি হবে না। পার্শ্ববর্তী দেশের সাথে মিল্লা থাকতেইব। আপনার দরকার বন বেড়ে বেড়ার লোক, আপনার সম্পর্ক ভালো দরকার নাই। বাবার পাড়ে মানুষের দরকার হইলে ঘরের সাথে ঘরে মিল্লা থাকতো। আপনার পার্শ্ববর্তী লোকের সাথে মিল্লা থাকবেন, তাইলে আপনার সম্মান বাড়বো, বাড়িটা নিরাপদ থাকবো। কথা ঠিক না ঠিক? খালি বাংলাদেশ আর ইন্ডিয়া খেলা হইলে বাংলাদেশ জিতলে আমার খুশি লাগে। দেখো না যে ফুটবলটা কেমনে লাস্টে গোলটা দিল, ফাওয়াই দিছে। আমি তো ভারী হই। আমার কথা হইলো বাজান, আমি সরল মানুষ, আল্লাহর হস্তে গাঞ্জা খাইেন না বাজান, সুদ খাইেন না, ঘুষ খাইেন না, গীবত কইরেন না, চুরি কইরেন না। আর আমাদের দেশে ঢুকে গেছে, বাবা তো ঢুকছে, বাবা পকেটে লইলে ঘুরে। আর আমাদের দেশে পুলিশ প্রশাসন গ্রামের বাবা করে খুঁজে। আমি পরিষ্কার বলতে চাই, আগে চুনু পুটি বোঝা দরকার না, আপনি গডফাদার টিরে ধরেন, সব ঠিক হয়ে যাবে। কোন রাস্তা দিয়ে আয় কেডা ফাড়া, এই নেতাগুলা কিন্তু আমরা জানা শোনা আছে কি না? কোন সমাজের কোন বড় ভাইরা বাবার সেল দে, প্রত্যেকটা সমাজে এমন বড় ভাই আছে যারা ব্যবসা করে। আপনার নিরীহ লোকদেরকে ব্যবহার কইরা ইদানিং দেখতেছি মেয়েদেরকে ব্যবহার করে, মহিলাদেরকে ব্যবহার করে। ওর বডির মধ্যে বাবা এমন করে গোল করে লাগা, এমনি একটা বইরা লাগা, উমা ধরার পরে চাই যে ফের এখান থেকে ঠেললা বতলা বাড়ি করতেছে। এবার বুঝেন, মহিলারা যদি বাবা সেল দে, ইয়াবা সেল দে, তাইলে বুঝেন সমাজটা কত বড় অধপতনে চলে গেছে। এরপর এটা না তো, আগে তো বেড়াইতে সুদ খাইতো, অন বিড়ে তো আরো সুদ খায়নি। আমি যারা খাই তারা দিতেছি। আবার আমরা বাবার পরে মা বলতে রাগ করেন না, আমরা সারা জীবন যেভাবে দেখি নাই এগুলো এখন দেখতেছি। দেশটা কিন্তু বালা নাই, কেউ কাউরে মানে না বাবা। যারা সবাই শুধু ক্ষমতা চায়, চেয়ার চায়, দেশকে ভালোবাসা কেউ আন্দোলন করে না, সব নিজের স্বার্থে আর লাভে আন্দোলন করে। এটা আমরা বুঝতেছি। এখন কি করণ যাইব, এমন ট্যাগ পড়ছি, মাথা ফাগরি মৌলবী মানুষ, না পারি কইতে না পারি সইতে, সর্দারি করি না কিন্তু সর্দারি বুঝি।
কি বুঝিনি কিছু সর্দারি সর্দারি বুঝি। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যে নবীর সাহাবায়ে কেরামকে যদি ভালোবাসেন, নবীর সাহাবায়ে কেরামকে যদি মহব্বত করেন, আজকে ওয়াদা করেন আমরা কোনোদিন ইয়াবা বাবা ফেঞ্চি গাঞ্জা খাইতাম না। দন্তন কেন কে মুদন কেন না দন্তন কেন না এটা কিন্তু না হিডো কিন্তু না এই না যাতে দন্তন কেন না হয় কথা কোন ঠিক না বেটি। আর তাহিরের ওয়াজ যদি 5 মিনিটের লেগে ভালো লেগে থাকে, আজকে একটা কথা কয়া যায়, আপনারা মা বাপরে কোনোদিন কষ্ট দিয়েন না। সাহাবায়ে কেরামরে মহব্বত করেন, মা বাপরে কষ্ট দেওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। হুজুরে 10,000 টাকা দিয়েছে, মসজিদের হুজুরে 7,000 টাকা, মসজিদের হুজুরে দিয়েছে 10,000 টাকা। আচ্ছা, মসজিদে খুদ যদি 10,000 টাকা দেয় অনেক ভালো কাজ করছে। তবে মুসল্লির কাছে মুতাল্লির কাছে সমাজের কাছে কইয়া দিয়ে যায়, আল্লাহর হস্তে এই ইমাম সাহেবের বেতন বাড়াইন। এই 5,000 6,000 7,000 8,000 10,000 দিয়া মোবাইল খরচ আর কাপড় ইস্তারের খরচ চলে না, চলে। কারেন্টের বিল আছে, বাড়িতে কারেন্টের বিল আসেনি, বাচ্চা কাচ্চার খরচ আসেনি, লেখাপড়ার খরচ আসেনি, চিকিৎসার খরচ আসেনি, এটি করতে দিব। আপনারা দয়া করে বিবেচনা করেন, ডিশ বিল ওয়াইফাই বিল সব দিতে রাজি আছে, কিন্তু ইমাম সাহেবের বেতন দিতে গেলে একবারের জায়গা 5 বার গনে। কথা কোন ঠিক না বেটি? গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল করনি জুব্বা পাই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ও মুকাররম চান্দিনা উপজেলাধীন ভাওয়ারপাড় দক্ষিণ পাড়া সংলগ্ন মাঠ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শাহ সফি আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি সাহেব মুদাজ্জিলুল আলী, সভাপতি গাজী ফরিদ আহমদ সাহেব, বিশেষ আলোচক সহযোদ্ধা আল্লামা কামাল হোসেন আল কাদরি সাহেব, হযরত আল্লাহ মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, মুফতি আবু নুমান মোহাম্মদ ইকরামুল হক আনোয়ারি সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা আব্দুল কাইয়ুম আল কাদরি সাহেব সহ এলাকার মসজিদের ইমাম খতিব বৃন্দ, যেই মহান রব্বে করিম যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের শুরুতে আমাকে একটি কাগজ দিয়েছেন, কাগজটা দেওয়ার পরে একটা বিষয় দিয়েছেন। বিষয়টা হলো আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের মহব্বত ও সামাজিক কিছু আলোচনা করার জন্য মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলবো। এর আগে আমাকে 2টা দাবি করেছেন কমিটি,
একটা হলো মাহফিলের জন্য নগদ কালেকশন, বাকি না করছেন, এটা সুন্দর কথা। আপনাদের কাছে মাহফিল কমিটির পক্ষ থেকে ব্যাগ ট্যাগ নিয়ে আসবে, আপনারা যে যা পারেন তা দিয়ে দিবেন। আর আরেকটা কালেকশন আছে, এটা নগদ হতে পারে, বাকি হতে পারে। মসজিদের মিশিং ও ইউনিট বাবদ 60,000 টাকা, বাকি হোক নগদ হোক, এই 60,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। কিতা যদি আপনারা দেন, আর না দিলে 5 দিনও সম্ভব না। মসজিদের ইউনিট, মাইক, মেশিন, এটা কি দরকার আছে না? লাগাই দেন প্রথম টাকাটা, কাম হয়ে যাবো ইনশাল্লাহ। রাখ বহ, ফোন দিতে করেছেন। একটা লোক হাত তুলা কোন হুজুর, এই মসজিদের মেশিন এবং ইউনিট বাবদ আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতে যেমন কেউ আসেননি, 10,000 টাকা দিবেন একজন। একটা লোক হাত তুলালাম, কাম হয়ে যাবে। জনাব সভাপতি গাজী ফরিদ আহমদ সাহেব, যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সভাপতি 13 নং জোয়াগ ইউনিয়ন, তিনি দিলেন 10,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি আমাদের গাজী ফরিদ আহমদ সাহেবের দান কবুল করেন, আমিন করেন। আর কত লাগে? 50। ব্যাপার না, যদি আপনারা দেন। আরেকজন দেন 10,000 টাকা। এটা কি মাহফিলের জন্য দিচ্ছেন? আচ্ছা, মাহফিলের জন্য দিলে এটা রাখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নগদ দিলাম 5,000 আর 5,000 টাকা আমি এক সপ্তাহ নিতে। এটা কি মাইকের জন্য? চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী সফিউল্লাহ শেখ, তাই না? আমি বাইক না কত রে? 5,000। আরে বসো না, কাজ করতেছি, বসো না। মহব্বত করবা, সিস্টেমে করো না। হাজী সফিউল্লাহ সাহেব উনি দিছেন নগদ 5,000, আর এক সপ্তাহের মধ্যে দিব 5,000। মোট কত হইছে? 5,000 টাকা রাখেন। এখন বলেন না, আপনি এক সপ্তাহ দরকার না, আপনি 10 দিনের ভিতরে আপনি আরো 10,000 টাকা দিবেন, ঠিক আছে নি? বলেন ইনশাআল্লাহ। বলেন চেয়ারম্যান পদপ্রার্থী 5,000 দিচ্ছে নগদ, আর 10,000 দিব 10 দিনের ভিতরে। মারহাবা, জোরে করেন। আর লাগে 45,000। তোরা কথা কই দিকে, কানের কাছে কথা বলতেছি কি লিগে? না, আপনি এর কথা বলেন কেন? এটা কি? আমি ওয়াজ করতাম, এটাও সত্য যে ওয়াজ শুরু করলে লাস্টে কালেকশন ধরলে কেউ থাকে না। তো আমি যখন ওয়াজ ধরুন সাহাবাদের জীবনে একটা লাইন ধরলে এক লাইনে শেষ করতে ওয়াজটা, মাঝখান থেকে কালেকশনের মধ্যে কোন জীব, এদের ওয়াজ শুরু করার আগে আমি এই জিনিসটা 5 মিনিটে শেষ করে নাই। কি দেখেন আপনারা? তাহলে মেশিন বাবদ 15,000 হইছে, আর লাগে কত? 45। হ্যাঁ, আর একজন দেন হুজুর আমি দিব 10,000 মেশিন বাবদ, আর একটা লোক দেন 10,000 টাকা। কেউ আছেন? আর কে দিবেন 10,000? আসেনি বাবা কেউ? 10। আর একজন লোক দেন 10,000 টাকা। এরপরে চাইতাম না বাবা, এরপর আর চাইতাম না। 10,000 দেন একজন। কথা দিছি, চাইতাম না। কে দিবেন? 10। মা বাপের রুহের মাগফিরাতের জন্য, যুবক দাঁড়ায় যাও না বাপ মার জন্য। দেন একজন লোক দেন 10,000।
আর একজন 10 আছে কেউ মসজিদের মিশিং এবং ইউনিট মাইক বাবদ এটা নাম কি ইমাম ও খতিব মসজিদের পরিচালক আর এই মাহফিলের পরিচালক মাওলানা আব্দুল কাইয়ুম আল কাদরি না সে মসজিদের ইমাম ও খতিব সে দিব 10,000 টাকা আপনার আওয়াজে মনে হয় যে আপনারা ইমাম খতিবের অনেক মহব্বত করেন মারহাবা আরো জোরে বলেন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন রিজিক করে বরকত দেন আল্লাহ আপনি জানমালটার আমানত রাখেন কত হইছে আর কত লাগে আরো 35 ওই 35 নি 35 আমি কইছি 10,000 টাকা আমি আর চাইতাম না তবে কেনা দিবেন 5,000 টাকা আর একজন দেন 5,000 পাক পাঞ্জাতনের মহব্বতে আমরা পাঞ্জাতনের মহব্বত করিও একটা লোক দেন 5,000 জনাব মোহাম্মদ রানিং মেম্বার সানাউল্লাহ মেম্বার রানিং মেম্বার অন মেম্বার ওই আমরা অন দেশ আসুন দেখা যায় আমরা মেম্বার তো আচ্ছা আচ্ছা চেয়ার এমপি টিম কইলা আবার কইতাছি জনাব মোহাম্মদ সানাউল্লাহ মেম্বার রানিং বলে কইতাছি কেমনে ঠিক করিছে ঠিক আর তো কথা না নির্বাচন হইব তো দিও না না এখন আমরা থানা থেকে সবাই আছি আছে না ঠিক আমরা আছে, কেউ নেই ঠিক আছে আমিও আছি ঠিক করেছি আমার সাথে ইঞ্জিনিয়ারিং করছে ইঞ্জিনিয়ারিং আজ এটা পরে কম আগে থিয়েটার দিল সানাউল্লাহ মেম্বার 5,000 টাকা মার হাবা করে গেলে আল্লাহ আপনি কবুল করেন আর আপনার নাম নাকি তা আবু চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাওলানা আবু তাহের সাহেব আবু তাহের ভূঁইয়া সাহেব তিনি দিলেন 3,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আল্লাহ যার যারা সমাজের খেদমত দেব তারা আপনি কবুল করেন কত হয়েছে আর ঠিক আছে 33,000 হয়েছে আরো লাগবে তো 27,000 কিতা ব্যাপার না এখন যা তুলছি তো তুলছি আর লাগে 27,000 ফান্ডাদের আমরা অনেক মহব্বত করি পাক পান্ডাদের মহব্বতে 5 জন লোক সামো এখন বিসমিল্লাহ আঙ্গুলটা দর্শি বাজান একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় যান গা কোন যে 5,000 টাকা দিবেন পাক পান্ডাদের মহব্বতের হিসাব চলতেছে দেন আর একজন দেন 5,000 টাকা কে দিব 5 আর কেউ আছেন যুবকদের মধ্যে আছেন 5,000 দিব কে দিবেন 5,000 টাকা চেয়ারম্যান মেম্বার তো মাশাআল্লাহ সভাপতি সাহেব সহ অনেক টাকা দিছে এবার একটু দয়া করে আপনারা এই মাঠের দিকে একটা লোক কোন 5,000 দিবেন একটা লোক কে দিবেন কথা দিছি 5,000 টাকা চাইতাম না একটা লোক দেন 5,000 টাকা একটা লোক এই পুরা মাঠের দিকে একটা লোক দাঁড়ায় যান সাহস করে 5,000 টাকা দিবেন আসেননি কেউ মসজিদ ওই কেডা কেড়ে আর একটা লোক দেন 5,000 টাকা এই পুরো হাউস থেকে দেন না প্যান্ডেল থেকে আল্লাহ হৃদয়টা হাতর মতন শক্তি হয়েছে মসজিদের ইমাম সাহেব দালাইছে আর মুসল্লিরা খবর নাই আরেকজন দেন 5,000 আর একটা লোক দেন না 5,000 হ্যাঁ নাম কি আব্দুল কাদের জিলানী তিনি দিলেন 5,000 টাকা মানে আল্লাহ আপনি কবুল করেন আর লাগে কত একটা লোক দেন 2,000 টাকা হাত তোলেন তাড়াতাড়ি আমাদের দুলাল ভাই বাকি না নগদ দেন হ্যাঁ ও আচ্ছা আর টাকা বের করেন 1 2 3 4 আমাদের দুলাল ভাই ইনসাফ জেনারেল হসপিটালের খেদমত করতেছেন মালিক পক্ষ
সুন্নি প্রতিষ্ঠান হওয়ার দরকার আছে। আপনারা সুন্নিরা না গেলে যাবে গাড়া। আমরা চাই ইনসাফ ভিত্তিক মানে সেবা দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আমার ভাই দুলাল ভাই দিলেন 2000 টাকা। মারহাবা কোন? আর কত লাগে? খিদমা ডিজিটাল সাইন এন্ড প্রেস। ও ইমরান ভাই তিনি দিলেন 5000 টাকা। বাজার আর কত লাগে? ব্যাপার না, যদি আপনারা একটু ইজি থাকেন, ঘুমায় না তো এই চলবো। বাস এখন কি করবো জানেন? এখন যে প্ল্যান করছি একদম সহজ প্ল্যান। 3 5 এখন 3000 করে দিলে তো চলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কই দুলাল মেম্বার গো? আই তো গো মেম্বার সাহেব। ও আমনে দেখ আমাদের মেম্বার সাহেব দুলাল মেম্বার কি ও দুলাল দিয়ে একশো তুই দুলাল মেম্বার দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল করেন। আর কত লাগে বাবা? 13। আর একজন দেন 3000 দিয়া বাংতিটা পূরণ করেন। কে দিবেন? ওই নাম কি জানা? ও রয়েলের কত? 3000। 3000 মেম্বার কত পড়তি না? 3000 টাকা বলেন। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন কর। আর কত লাগে? 10। ব্যাপার না, আরেকজন দেন। এবার খুশি এখন, খুশি আমি কইতাম না। কোন কত দিবেন? কোন 2000 হলে 2000। আব্দুল হক প্রধান। কত বাজানে? জানাব মোহাম্মদ আব্দুল হক প্রধান, মুরব্বী মানুষ। আল্লাহ এই গ্রামের প্রধান। আল্লাহ আয়াত রাসূল। আল্লাহ আপনি আয়াত রাসূল। আবুল খায়ের প্রধান, আব্দুল হক প্রধান, মুরব্বী মানুষ, এই মসজিদের সভাপতি। তিনি দিলেন নগদ 3000 টাকা। মারহাবা গণ। আর কত লাগে? 7000। আবার তোমার নাম কি? বুরহানুদ্দিন দিলেন 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আর কত লাগে? 5000। এখন 5000 যদি কেউ দেন না তাহে হ্যাঁ কত? মোহাম্মদ শফিকুল ইসলাম 2000 টাকা। মারহাবা গণ। আর 3000 টাকা লাগে। আমাদের মোবারক হোসেন জালালি হুজুর হইলে এমএ করিলে ঠান্ডা ভালো এই আমার বাজার গভীর মনোযোগ অন্তর কান লাগানো বাজানো 3000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মা বাবার জন্য মাফ করে দাও। কিছু আইসিনি আমরা এলাকাতে। এই সুর আমি দুনিয়ার টেকা কালেকশন সকালবেলা ডিম হলেই করি, লাউটাও সব দেলা। আচ্ছা আর মাত্র 3000 টাকা লাগবো। এদিকে পাইতাম না আমি। একটা লোক লাভ দেন মিয়া কেটেছে, ওই উঠে আছে গা। বাপ রে বাপ, বেড়া বেড়া। কত? মোহাম্মদ মালকা মাদে আমি যাচ্ছে। আর মোহাম্মদ আজাদ মিয়া দিলেন 3000 টাকা। আল্লাহ কবুল করেন। আমিন কোন। শেষ হয়েছে নি? হয়তো 5 মিনিট চাইছিলাম, 11 মিনিট গেছে। আপনি কি কষ্ট পাইছেন? আচ্ছা শেষ হয়েছে তো। এখন মাহফিলে যেটা আছে আমরা ফলাফল যাইবেন, মিথ্যে বাড়াই দেবেন। আপনার অন্তত সবাই যদি 100 করে টাকা দেন 1 লক্ষ টাকা উঠবে। তবে একটা লোক হাত তুলে হুজুর আমি 1000 টাকা নগদ দিব। 1000 টাকা নগদ দই না কেউ আছে? নগদ মাহফিলে এই মাহফিলে 1000 টাকা নগদ দই না কেউ আসেনি? দেন 1000 দেন দেন দেন। কোন দেন? নাম কি? এর আগে 2000 আমার দিচ্ছে 1000। মারহাবা গণ। এটা মাহফিলের জন্য দেন। এই যে 1000 পাইছি। নাম কি? দেরা মুশরিফ এসিমাম 1000। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আমিন। আলী আশরাফ নগদ 1000।
নগদ 3000 হয়েছে, আর একজনদের সভাপতির সাথে দিছে নগদ 10,000 টাকা। মারহাবা কোন? মোট 13,000 নগদ মাহফিলের জন্য। আর দুইজন দেন 1,000 করে, মোট 15,000 হইব। আর একজন দেন 1,000। কে দিবেন? এই মাহফিলের টাকা নেই। আর কে দিবেন 1,000? আছে কেউ? নগদ 1,000 দিব। এই মাহফিল কমিটি ফলামান্ডি কই? সব লুঙ্গিল আরে ইয়া রুমাল লইয়া মারা যান। সবাই দাঁড়ায় যান, এই কমিটি শেষ। আমাদের সামনে সামনে এই এই ডাবের পানিটা ওর ওই ওর ডাবের পানিটা এটা এটা দে না এটা দো যাও তুমি আস্তে আস্তে দেও এটা তো সবাই জিকিরের তালে তালে আল্লাহর রাসূলের মহব্বতে যে যা পারেন তা দান করে। একটা হাত যেন খালি না যা, কিপটামি করেন না। লা ইলাহা লা জুরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে অনেকে চেয়ারম্যান প্রার্থী আইছেন, অনেকে মেম্বার প্রার্থী আছেন। বিশেষ করে আমারও মুরিদ একজন আছে মঞ্জিল 7 নং ওয়ার্ডের। সেও যুবক, খুব স্পৃহা আছে তার, সামাজিকভাবে সব বিলাই দেওয়ার মন মানসিকতা আছে, সুন্নি এবং সামাজিকভাবে চলাফেরা করে। তার জন্য দোয়া রইল, আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, 10টা বেজে গেছে। বিষয়টা বড় দিয়েছেন মজার বিষয়। নবীর ভালোবাসা যদি বুঝতে চান, আমার নবীর সাহাবায়ে কেরামের ভালোবাসার মাপকাঠি হাতে নিতে হবে। সাহাবা কাকে বলে জানেননি?